রাষ্ট্র মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, পরিচয় ও মানুষের সম্মিলিত স্বপ্ন। অথচ কিছু দেশ এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে ভূখণ্ডের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ। রোমান সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন কিংবা যুগোস্লাভিয়ার মতো যে দেশগুলো একদিন ছিল মানচিত্রে স্পষ্ট, আজ তারা ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চলেছে। অথচ কারণটা কিন্তু শুধু রাজনৈতিক নয়, বরং প্রকৃতি নিচ্ছে এক একটি রাষ্ট্রের অস্তিত্বের পরীক্ষা। ভূ রাজনৈতিক পালাবদলের চেনা গল্পের বাইরে আজ নতুন এক সংকট সামনে এসেছে: জলবায়ু পরিবর্তন। বিশ্বের অন্যতম সমতল দেশগুলোর মধ্যে একটি হচ্ছে মালদ্বীপ। সেখানে বেশিরভাগ ভূমি সমুদ্রপৃষ্ঠের সামান্য ওপরে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে মালদ্বীপ ধীরে ধীরে ভূমি হারাচ্ছে। আর তাই মালদ্বীপ সরকার জনগণের জন্য বিকল্প আবাসন হিসেবে বিদেশে জমি কিনতে শুরু করেছে। নিচু প্রবাল দ্বীপ নিয়ে গঠিত কিরিবাতির ৩৩টি দ্বীপ পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে, অথচ সেটি বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর একটি। ভবিষ্যতের জন্য প্রস্তুতি হিসেবে কিরিবাতি সরকার ফিজিতে ৬,০০০ একর জমি কিনেছে, যাতে সুনির্বাচিত ও মর্যাদাপূর্ণ জনসংস্থান সম্ভব হয়। এরই মধ্যে দেশটির কিছু দ্বীপ হারিয়ে গেছে এবং লবণাক্ততা ধ্বংস করছে সুপেয় জলের উৎস। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জের গড় উচ্চতা ২ মিটার। ১,১৫৬টি দ্বীপ এবং ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ। রাজধানী মাজুরো অ্যাটলের ৮০% ভূমি সমুদ্রপৃষ্ঠের ১ মিটার বৃদ্ধিতে ডুবে যেতে পারে। মার্শাল দ্বীপপুঞ্জের সরকার কৃত্রিম দ্বীপ ও অবকাঠামো নির্মাণে মনোযোগী। গড় উচ্চতা প্রায় ২ মিটার হওয়ায় এই দ্বীপপুঞ্জ বন্যা ও উপকূল ক্ষয়ের বড় ঝুঁকিতে রয়েছে। মিঠা পানির উৎস, কৃষি ও অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে লবণাক্ত পানি। সরকার অবকাঠামো উন্নয়ন, ভূমি উঁচু করা এবং কৃত্রিম দ্বীপ গঠনের মাধ্যমে তাদের মানুষদের রক্ষার চেষ্টা করছে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মাঝামাঝি দেশ ফিজি। প্রায় ৩৩০টি দ্বীপ নিয়ে গঠিত দেশ ফিজি বিশ্বের জনপ্রিয় দ্বীপ গন্তব্যগুলোর একটি। দেশটিতে উচ্চ জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ছে। উপকূলীয় অনেক গ্রাম সমুদ্রে বিলীন হওয়ার পথে। কৃষি ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। লবণাক্ত পানি ঢুকে ধ্বংস করছে কৃষিজমি ও মিঠা পানির উৎস। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো জলবায়ু সহনশীলতা তৈরিতে কাজ করছে। পশ্চিম আফ্রিকার উপকূলে এক ক্ষীণপ্রাণ রাষ্ট্র গিনি-বিসাউ। এর ৭০% মানুষ উপকূলে বসবাস করে। কৃষিনির্ভর দেশটি কাজু বাদাম, ধান ও মাছ ধরার উপর নির্ভরশীল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে লবণাক্ততা ও কৃষি বিপর্যয় দেখা দিয়েছে। দারিদ্র্য ও খাদ্য অনিরাপত্তা বাড়ছে। সমুদ্রের পানি ঢুকে পড়ার ফলে গ্রাম, কৃষিজমি, ঘরবাড়ি ডুবে যাচ্ছে। আবার শুষ্ক মৌসুম দীর্ঘতর ও অনিশ্চিত হয়ে পড়ায় ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে জলবায়ু সংকট। এই দুইয়ের চাপে দেশটি যেন ভবিষ্যতের মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিজি ও নিউ ক্যালেডোনিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ভানুয়াতু। প্রকৃতির কোলে গড়া দ্বীপরাষ্ট্রটি নিজেই এখন প্রকৃতির রোষানলে। প্রায় প্রতিবছর সেখানে ভয়াবহ সাইক্লোন আঘাত হানে। প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধিতে ক্ষতির মুখে ভানুয়াতু। বারবার দুর্যোগের ফলে তাদের টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। সরকার দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে ঊর্ধ্বদ্বারের সময় ও অর্থের অভাব আছে ভানুয়াতুতে। পূর্ব এশিয়ায় মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে নগর রাষ্ট্র সিঙ্গাপুর। মালয়েশিয়ার অংশ হয়ে ১৯৬৫ সালে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে দেশটি। সিঙ্গাপুর তুলনামূলকভাবে উন্নত হলেও জলবায়ু পরিবর্তনের বড় হুমকির মুখে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে। জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে থাকা একমাত্র উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর। তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে বিজ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে আগাম প্রস্তুতি নেওয়া যায়। বাঁধ, বন্যা প্রতিরোধ ব্যারিয়ার, আধুনিক শহর পরিকল্পনা সবই এক কথায় জানিয়ে দিচ্ছে যে তারা প্রস্তুত।